এই গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু আমি আছি, সেটা আসলে আমার আনন্দের বিষয়। আর পাশাপাশি এই গণমুক্তি পত্রিকা হাঁটতে হাঁটতে ৫৩ বৎসর পাড়ি দিয়েছে বিভিন্ন ঝড় তুফানের মধ্য দিয়ে। আমাদের এই সিলেটের গুরুপ্রধান আমার সহযোদ্ধা মোহাম্মদ হানিফ সহ এখানে কামরুল ভাই আছে, আরো সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছে, আপনার দলীয় নেতৃবৃন্দ রয়েছে। ৫ তারিখের আগে যে ১৭টি বছর সাংবাদিকতা হচ্ছে একটি ইমানি দায়িত্ব। আমাদের দেশটা কোথায় আছে, কিভাবে আছে, একমাত্র আপনারাই ভালো মন্দ জানেন। এই বিগত দিনে এই সাংবাদিক যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকটি সেক্টরকে এই ফেসিবাদী সরকার চিহ্নিত করে রেখেছে, যার কারণে বাংলাদেশের যে সাংবাদিকরা বিভিন্নভাবে দলীয় কর্ম হিসাবে যেভাবে হোক না কেন তাদের নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করতে পারেনি। আজকে একটি সঠিক সুন্দর নির্বাচনের জন্য সর্বধরনের চেষ্টা চলছে। সেই নির্বাচন ২০২৬-এ আপনারা দেখেছেন যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাংবাদিক সহ বাংলাদেশের সকল পরিস্থিতি যাতে সুন্দর হয়, আমাদের বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনারা ওই জানেন, যিনি এই দেশের আদর্শ হিসাবে দেশপ্রেমের একজন মহানেত্রী ছিলেন, যিনি এই দেশের জন্য, মাটির জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য দেশ ছেড়ে যান নাই। সেই মরহুমা বেগম খালেদা জিয়া আজ নেই, ওনার ছেলে যারা তারেক রহমান এই দেশের জন্য, এই মানুষের জন্য বিগত ১৭টি বছর দেশের বাইরে থেকেও উনি দেশ পরিচালনা করেছেন। দেশের এমন কোনো ক্রান্তি লবণ নেই যেখানে তারেক রহমানের কোনো প্রশ্ন নেই, সবকিছুতেই উনি অংশগ্রহণ করেছিলেন। এই ফেসিবাদীকে মুক্ত করে দেশের একটি গণতান্ত্রিক স্বাধীনতা যাতে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, বাংলাদেশটা যাতে আবার শান্তিপ্রিয় দেশ হিসাবে মানুষ যাতে শান্তি পায়, সেই জন্য দিনরাত পরিশ্রম করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের হাতে এই দেশ। আমি চাইব যে আপনারা সঠিকভাবে বাংলাদেশে যতগুলি অনিয়ম আছে, দুর্নীতি আছে, দুষ্কৃতিকারী আছে, সবকিছু আপনারা যদি তুলে সঠিকভাবে না করেন তাহলে আমাদের দেশটাকে রক্ষা করা সম্ভব হবে না। আমরা চাই তার প্রভাব চাই এই দেশটাকে শান্তিতে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, যাতে দেশটা বাংলাদেশের ৭১ স্বাধীনতা যাতে সার্বভৌমত্ব রক্ষা হয়, সেই দিকেই আমরা এগোচ্ছি। হয়তো বিভিন্ন রাজনৈতিক মহল সেটা চাচ্ছে না, দেশের বিশৃঙ্খলা চাচ্ছে এই নির্বাচন যাতে না হয়। আপনারা দয়া করে সঠিকভাবে সেই পর্যবেক্ষণ করে আপনারা আমাদের সিলেট সহ বিভিন্ন জেলায় তাদের শীর্ষের প্রতীক যাদের হাতে তুলে দিয়েছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান, সবাইকে আপনাদের যাতে আজকে যারা এই বক্তব্য শুনবেন প্রত্যেক সাংবাদিকের কাছে আমার অনুরোধ থাকবে, যাতে ওনারা সঠিকভাবে দেশটাকে পরিচালনা করে এবং সঠিক নিউজ বার্তা যাতে জনগণের কাছে পৌঁছে। আর পাশাপাশি এই গণমুক্তি পরিবার দেশ এবং দেশের বাইরে যারা এই পত্রিকার সাথে সম্পৃক্ততা রয়েছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিলেট সহ সারা বাংলাদেশে যত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে সকল পক্ষ থেকে আপনাদেরকে এই পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করে এই আয়োজন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।